সর্বপ্রথম আলোচনা করা যাক হিকুলিওকে নিয়ে। বর্তমানে রেসের বোর্ড থেকে জানা যাচ্ছে যে এবার হিকুলিওকে খুব শীঘ্রই এনএক্সটিতে দেখা যাবে এবং হিকুলিওকে এবার আসতে দেখা যেতে পারে এনএক্সটিতে মে মাসে আর নয়তো জুন মাসে। এর মধ্যে এবার এনএক্সটিতে হিকুলিওকে আসতে দেখা যেতে পারে এবং ডাব্লিউডাব্লিউই হিকুলিওকে নিয়ে বড় একটি কিছু প্ল্যান করছে, যার কারণে এবার হিকুলিও তিনি যখন এনএক্সটিতে আসবে এনএক্সটিতে বড় একটি পরিবর্তন আসতে দেখা যেতে পারে যখন হিকুলিও তিনি এনএক্সটিতে আসবে। এখন দেখার বিষয় মে মাসে আর নয়তো জুন মাসের দিকে এবার হিকুলিওকে আসলে কি এনএক্সটিতে আসতে দেখা যায় নাকি দেখা যায় না। এবার আলোচনা করা যাক বেস্ট ইন দ্য ওয়ার্ল্ড সিএম পাঙ্ককে নিয়ে। তো এই সপ্তাহে মানি নেটওয়ার্কটি শেষ হয়ে যাওয়ার পর অফিয়ারে দেখা গিয়েছে যে সে জায়গায় সিএম পাঙ্ককে আক্রমণ করেছিল অস্টিন থিওরি এবং গ্রেসন ওলার। সে জায়গায় সিএম পাঙ্ক তিনি আক্রমণ করেছিল অস্টিন থিওরিকে এবং গ্রেসন ওলারকে, এমনকি সে জায়গায় একজন সিএম পাঙ্ককে সেভ করতে এসেছিল। পরবর্তী সে জায়গায় দেখা গিয়েছিল যে রিংয়ের মধ্যে স্যাটোলেন্সে সে কোডটি পড়েছিল, সে জায়গায় সে কোডটি সিএম পাঙ্ক পরবর্তীতে সে জায়গায় পড়ে নিয়ে স্যাটোলেন্স তিনি এন্ট্রি নেওয়ার পর যেভাবে নাচে ঠিক একইভাবে সিএম পাঙ্ক স্যাটোলেন্সে সে কোডটি পরে রিংয়ের মধ্যে নাচে। বলা যায় যে সিএম পাঙ্ক স্যাটোলেন্সকে নিয়ে মজা করেছে, এমনকি স্যাটোলেন্সকে কল আউট করেছেন। এবার আলোচনা করা যাক জন সিনাকে নিয়ে। তো এবার সামনের সপ্তাহের স্ম্যাকডাউনটি যে স্ম্যাকডাউনটি হতে যাচ্ছে লাস ভেগাসে, সে জায়গার জন্য ডাব্লিউডাব্লিউই অফিসিয়ালিভাবে কনফার্ম করে দিয়েছে যে সে জায়গায় জন সিনা আসতে চলেছেন এবং সেই স্ম্যাকডাউনটি লাস্ট স্ম্যাকডাউন হতে যাচ্ছে রেসলম্যানিয়া 41 জন্য, যার কারণে অনুমান করা যাচ্ছে যে যেহেতু এবার যে স্ম্যাকডাউনটি হতে যাচ্ছে লাস ভেগাসে এবং সে জায়গায় জন সিনাকে আসতে দেখা যাচ্ছে, সে জায়গায় অনেকেই ধারণা করছে যে সে জায়গায় হয়তো রককে দেখা যেতে পারে, কারণ কিছু রিপোর্ট থেকে এবার জানা যাচ্ছে যে রককে রেসলম্যানিয়া 41 না দেখা যেতে পারে, এমনকি ডাব্লিউডাব্লিউই রককে নিয়ে রেসলম্যানিয়া 41 তেমন কোনো প্ল্যান করেনি। তো যার কারণে অনেকে ধারণা করছে এবং কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে সে রেসলম্যানিয়া 41 আগে যে স্ম্যাকডাউনটি হতে যাচ্ছে সে জায়গায় রককে দেখা যেতে পারে। রক এবং জন সিনা মিলে আক্রমণ করতে পারে কোডি রোডসকে, যার কারণে এদের ম্যাচটি রেসলম্যানিয়া 41 জন্য হাইপ করতে পারে। এখন আপনাদের কাছ থেকে আরও একটি বিষয় জানতে চাই, যেহেতু বর্তমানে কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে এবার ডাব্লিউডাব্লিউই রেসলম্যানিয়া 41 নিয়ে রককে নিয়ে তেমন কোনো প্ল্যান করেনি, যার কারণে রককে দেখা যাবে না রেসলম্যানিয়া 41। তাহলে কি আপনাদের কি মনে হয় আসলে কি রেসলম্যানিয়া 41 রককে দেখা যাবে নাকি দেখা যাবে না জন সিনাকে হেল্প করার জন্য? এবং যে স্ম্যাকডাউনটি হতে যাচ্ছে লাস ভেগাসে এবং সে জায়গায় জন সিনা আসতে চলেছেন, তো এই বিষয়টা আপনারা কনফার্ম করে নিতে পারেন যে সে জায়গায় জন সিনা এবং কোডি রোডসের মধ্যে ভয়ঙ্কর একটি আক্রমণ দেখা যেতে পারে। এবার আলোচনা করা যাক ব্রক লেসনারকে নিয়ে এমনকি পল হেমনকে নিয়ে। তাহলে কি পল হেমন তিনি ইঙ্গিত দিয়ে দিলেন এবার ব্রক লেসনার তিনি ডাব্লিউডাব্লিউইতে আসতে চলেছেন? দেখুন, পল হেমন তার টুইটার অ্যাকাউন্টে একটি পোস্ট করেছেন এবং সে জায়গায় পোস্টে এমন কিছু ওয়ার্ড তিনি লিখেছেন, সেই সমস্ত কিছু ওয়ার্ড বলা যায় যে ব্রক লেসনারকে সাথে মেনশন করে এবং ব্রক লেসনারের সাথে মিলে যায়, যার কারণে অনেকে ধারণা করছে যে এবার হয়তো ব্রক লেসনারকে আসতে দেখা যেতে পারে ডাব্লিউডাব্লিউইতে এবং তার ইঙ্গিত কিছুটা দিয়ে দিলেন এবার পল হেমন তিনি টুইটার অ্যাকাউন্টে। যে বিষয়টা আপনারা বর্তমানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন পল হেমনের করা সেই টুইটটি এবং তার মধ্যে কিছু ওয়ার্ড ব্রক লেসনারকে মেনশন করে সেটি বর্তমানে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর এর থেকে আপনাদের কি মনে হয় আসলে কি ব্রক লেসনার তিনি ডাব্লিউডাব্লিউইতে আসতে চলেছেন? এবার আলোচনা করা যাক রেসলম্যানিয়া 41টি নিয়ে। তাহলে কি রেসলম্যানিয়া 41 জন্য আরও একটি কনফার্ম হওয়া ম্যাচ ক্যান্সেল হতে পারে, যেভাবে কনফার্ম হয়েছিল র্যান্ডি অর্টন এবং কেভিন ওলেন্সের ম্যাচটি এবং সে জায়গায় কেভিন ওলেন্স ইনজুরি হওয়ার কারণে সে জায়গায় র্যান্ডি অর্টন এবং কেভিন ওলেন্সের ম্যাচটি ক্যান্সেল হয়ে গিয়েছে। ঠিক একইভাবে কি এবার ক্যান্সেল হতে পারে ডেমন প্রিন্স এবং ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচটি। দেখুন, এবার কিছু রিপোর্ট থেকে জানা যাচ্ছে এমনকি ড্রু ম্যাকইন্টায়ার তিনি নিজেও জানিয়েছেন যে বর্তমানে তার চোখে যে ইনজুরিটি হয়েছে সে ইনজুরিটি এখন তো মেডিকেলিভাবে ক্লিয়ার হয়নি। জানা যাচ্ছে যে সে ইনজুরিটি যদি 10 দিনের মধ্যে ক্লিয়ার হয়ে যায়, কারণ 10 দিন আর বাকি রয়েছে রেসলম্যানিয়াটি অনুষ্ঠিত হতে, সেই 10 দিনের মধ্যে যদি ড্রু ম্যাকইন্টায়ারের সে ইনজুরিটি ঠিক হয়ে যায়, যার কারণে এবার হয়তো দেখা যেতে পারে ডেমন প্রিন্স এবং ড্রু ম্যাকইন্টায়ারের ম্যাচটি। আর সেই ইনজুরিটি যদি ঠিক না হয় 10 দিনের মধ্যে, যার কারণে এই ডেমন প্রিন্স এবং ড্রু ম্যাকইন্টায়ারের যে ম্যাচটি হওয়ার কথা চলছে রেসলম্যানিয়া 41, এই ম্যাচটি হয়তো ক্যান্সেল হয়ে যেতে পারে। এখন দেখার বিষয় আসলে কি এটা স্টোরিলাইনের অংশ নাকি আসলে এটা কতটা সত্য, এটা সময় আসলেই দেখা যাবে। এবার আলোচনা করা যাক ব্রন বেকারকে নিয়ে। তো আপনারা এই সপ্তাহের মানি নেটওয়ার্ক যেমনটা দেখলেন যে যেভাবে ব্রন বেকার এসে কার্লের দখে স্পেয়ার দিয়েছে,
ঠিক একই স্পিয়ার আরও কয়েক বছর আগে দিতে দেখা গিয়েছে রোমান রেন্সকে। সে সময় রোমান রেন্স তিনি একই স্পিয়ার দিয়েছিল বিগ শুকে। বলা যায় যে ব্রাউন ব্রেকারের কিছু কিছু মুভ বলা যায় যে পুরনো সেই রেসলারগুলো যে সমস্ত রেসলারগুলো ব্যবহার করে এসেছে ঠিক একই কিছু মুভ বর্তমানে একইভাবে ব্যবহার করতে দেখা যাচ্ছে ব্রাউন ব্রেকারকে। এবার আলোচনা করা যাক ফল এলিমেন্টকে নিয়ে। তো ফল এলিমেন্টের ওপর বলা যায় যে বিশ্বাসটা করা একেবারেই অসম্ভব। ফল এলিমেন্ট যে কাউকে যে সময় ধোকা দিয়ে দিতে পারে, আর ফল এলিমেন্ট এমনভাবে মাইন্ড গেম খেলে তা বোঝাটা অনেকটাই মুশকিল। এবার মানি নাইটরা যেমনটা দেখলেন যে ফল এলিমেন্ট তিনি বোঝালেন যে তিনি সিএম পাঙ্কেরও পাশে রয়েছেন, তিনি রোমান রেন্সেরও পাশে রয়েছেন। সে জায়গায় ফল এলিমেন্ট বলল যে আমি সর্বদা অনুগত থাকব আমার ট্রাইবেল চিফ রোমান রেন্সের প্রতি, এমনকি আমি অনুগত থাকবো সর্বদা আমার বেস্ট ফ্রেন্ড সিএম পাঙ্কের প্রতি। আমি কাউকেই ধোকা দিতে পারবো না, আমি দোনোজনের প্রতি অনুগত থাকবো। বলা যায় যে বর্তমানে ফল এমনভাবে মাইন্ড গেম খেলছে তিনি দোনোজনের মন রক্ষা করছে। কিন্তু আপনারা একটি বিষয় দেখেন যে সিএম পাঙ্ককে ফল এলিমেন্ট 2013-তে ধোকা দিয়ে এসেছেন, সেই সিএম পাঙ্কের সাথে যুক্ত হওয়ার জন্য এইবার 2025-এ ফল এলিমেন্ট তিনি রোমান রেন্সকে ধোকা দিয়ে দিলেন। আর এ থেকে বোঝা যায় যে ফল এলিমেন্ট তিনি তার সাথে জন্য যে কাউকে ধোকা দিয়ে দিতে পারে এবং যার সাথে যুক্ত হয়ে যেতে পারে। আর ফল এলিমেন্টের সবচেয়ে বড় বিষয় হচ্ছে যে ফল এলিমেন্ট তিনি অসাধারণ মাইন্ড গেম খেলে। তো ফল এলিমেন্টের প্রতি আপনাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। এবার আলোচনা করা যাক রোমান রেন্সকে নিয়ে। তো এখন পর্যন্ত রোমান রেন্স তিনি যার উপরে ভরসা করেছেন এবং যার সাথে কাজ করেছেন সবাই রোমান রেন্সকে ধোকা দিয়েছেন। রোমান রেন্সকে ধোকা দিয়েছেন যখন স্যাটরনেসের সাথে শিল্ডে কাজ করতো সে সময় স্যাটরনেস রোমান রেন্সকে ধোকা দিয়েছেন, এবং যখন ব্লাড লাইন তৈরি করলো সে জায়গায় ব্লাড লাইন স্যামেজিন জেমি ওসো জে ওসো সলোসোকা ফল এলিমেন্টকে যুক্ত করলো। সর্বপ্রথম স্যামেজিন রোমান রেন্সকে ধোকা দিল, তারপর ধোকা দিল জিমি ওসো রোমান রেন্সকে, তারপর ধোকা দিল জে ওসো, তারপর ধোকা দিল সলোসোকা, এবং সর্বশেষ রোমান রেন্সকে ধোকা দিল তার ওয়াইস ব্যান্ড যার উপরে সবচেয়ে বেশি ভরসা করতো রোমান রেন্স ফল এলিমেন্ট। বলা যায় যে রোমান রেন্স তিনি এখন তো তার কেরিয়ার শুরু থেকেই যার উপরে বেশি ভরসা করে এসেছে সবাই রোমান রেন্সকে ধোকা দিয়েছেন। তো আপনারা কি মনে হয় আপনারা কি রোমান রেন্সকে ধোকা দিতে চান? যদি ধোকা দিতে চান তাহলে কমেন্টে কিছু বলার দরকার নেই, আর যদি ধোকা দিতে না চান তাহলে আই লাভ ইউ রোমান লিখে দিবেন, ভিডিওটিতে একটা লাইক করে দিবেন, আর এই ছোট ড্রেসিং চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওটিতে, আর আজকের এই ভিডিওটা এই জায়গায় সমাপ্ত করছি। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।